স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দিতে পারবে কি, একে অপরের লজ্জাস্থান চুষতে পারবে কি, এবং একে অপরের লজ্জাস্থানে হাত দিতে পারবে কি? প্রিয় ভাইয়েরা, লজ্জা নয়, জানতে হবে। কারণ আমরা অনেক সময় না জানার কারণে, না বোঝার কারণে, না শিক্ষার কারণে এমন অনেক ভুল করে ফেলি, এমন অনেক গুনাহ করে ফেলি, যার কারণে আমাদের দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2201 নম্বর হাদিস, আমাদের নবী বলেন, ওয়াফি বুদই আহাদিকুম সাদাকা। আমার নবী বলেন, উম্মতেরারি, স্বামী স্ত্রী মিলন বা সহবাস এটা হলো সদকা। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, স্বামী স্ত্রী মিলন বা সহবাসের মধ্যে কি কোনো নেক আছে নাকি, সওয়াব আছে নাকি? তখন আমার নবী বললেন, সাহাবীরা রে, স্বামী স্ত্রী মিলন বা সহবাসের মধ্যে সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা মনে রাখবেন, আপনারা স্বামী স্ত্রী যে মিলিত হন, সহবাস করেন, এটা একটা ইবাদত, এটা নেকের কাজ, এবং এতে করে আপনারা সাদকার সওয়াব পাবেন যদি এর মধ্যে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না থাকে। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 223 নম্বর আয়াতের মধ্যে বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়াবাসী, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র। ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমরা যেখানে যখন যেভাবে ইচ্ছা তোমাদের শস্যক্ষেত্রে যেতে পারো। অর্থাৎ আল্লাহ বুঝাইলেন, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে যেভাবে ইচ্ছা ওইভাবেই মিলিত হতে পারো। তবে প্রিয় ভাইরা, ভালো করে মনে রাখবেন, এখানে একটা বিষয় বোঝানো হয়েছে, বিশেষ করে এই আয়াতের মধ্যে বোঝানো হয়েছে, ইহুদিরা বিশেষ করে তারা বলতো, পিছন দিক থেকে স্ত্রীর সঙ্গে মিলিত হলে নাকি বাচ্চা টেরা হবে, অন্ধ হবে, এমনি ভাবে বিভিন্ন ধরনের সমস্যা হবে। কিন্তু আল্লাহ তখন নবীকে যখন এই বিষয়গুলো জিজ্ঞেস করা হলো, তখন আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, তোমরা যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা তোমাদের স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারো, এতে কোনো বাধা নিষেধ নেই। তবে প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, স্ত্রীর পিছনের রাস্তা অর্থাৎ পায়খানার রাস্তা কখনোই ব্যবহার করা যাবে না। এটা হারাম, এটা অনেক বড় একটা গুনাহ। যেমন কওমে লূত, তারা লিওয়াতাত সমকামিতায় লিপ্ত হইতো এবং তারা এই কাজগুলো করত। এই জন্য আল্লাহ কওমে লূতকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আপনার স্ত্রীর সঙ্গে আপনি লজ্জাস্থানে মিলিত হতে হবে, যে কোনোভাবে পারেন, এতে বাধা নিষেধ নাই। তবে বিষয়টা হলো, পিছনের রাস্তা, পায়খানার রাস্তা কখনোই মিলিত হওয়া যাবে না, এটা হারাম। এবার আসুন প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন, হুন্না, স্ত্রীগণ হলো স্বামীদের পোশাক, আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। এবার কথা হলো প্রিয় ভাইয়েরা এবং বিশেষ করে মা বোনেরা,